আজকে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রান্না করার গোপন রহস্য ফাঁস। এইভাবে যদি একবার কাচ্চি বিরিয়ানিটা রান্না করা শিখে যান, বাইরে থেকে আর কাচ্চি বিরিয়ানি কিনে আনতে হবে না। আর এই বিরিয়ানিটা খেয়ে আমার জামাই অনেক বেশি প্রশংসা করছে, বলতেছে এত বেশি মজার হয়েছে, বাইরের কাচ্চি বিরিয়ানি একদম ফেল, এত বেশি লোভনীয়। তুমি এইভাবে করে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করবা সবসময়। তো প্রথমে আমি এখানে এক টুকরা লেবুর রস দিয়েছি এখানে 1 টেবিল চামচ টক দই, হাফ চামচের মতো গোলমরিচ বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচের মতো দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি 1 চামচের মতো কাঁচা মরিচ বাটা। আর আমি 3টা আলু এইভাবে করে কেটে দিয়েছি, যেহেতু এটা কাচ্চি করব তাই এইভাবে করে দিলেই কিন্তু ভালো হয়। লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ দিয়েছি। আর এখানে কাচ্চির যে মশলাটা ছিল সেটা অর্ধেক দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে হাফ কেজির মতো কিন্তু মুরগির মাংসটা নিয়েছি। তারপরে দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটার সিক্রেট হচ্ছে আপনি এই পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, একদম মানে কাঁচা কাঁচা থাকা যাবে না। তো যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু মাংসগুলা দিয়ে দিতে হবে। তো মেখে রাখা মাংসগুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে করে এই তেলে কষিয়ে নেব। তো এইভাবে করে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে পানি দিতে হবে। মেন হচ্ছে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তেলটাতে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিচ্ছি আমি। যেহেতু আমি আগেই কষিয়ে নিয়েছি ভালোভাবে, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর হাফ চামচের মতো গোলমরিচ বাটা, হাফ চামচ রসুন বাটা, দারচিনি, এলাচ দিয়ে দিব। তারপর আমি আরও 2 টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো চিনি, কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি চাল দিয়ে দিব। চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ার চালটা সেটাই নিয়েছি। তো আপনারা যে কোনো চাল নিতে পারেন, তবে এই চালটা কিন্তু মানে অনেক ভালো, খেতে অনেক ভালো লাগে। এবার হচ্ছে আমি এখানে কিছুটা কিশমিশ দিয়েছি। তো কিশমিশটা একটু বাড়িয়েই দিয়েছি, এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা হবে। যেহেতু আমি এখানে আর অন্য বাড়তি কোনো মশলা অ্যাড করব না, একদম সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করব, তারপরেও কিন্তু এত বেশি মজার হয়েছে। তো এখন হচ্ছে দেখেন এই যে এরকমটা হয়েছিল, আমি একবার নাড়া দিয়েছি, নাড়া দিয়ে এখন হচ্ছে মাংসগুলাকে দিয়ে দিলাম। তো মাংসগুলাকে দিয়ে ভিতরে চাপ দিয়ে আমি দমে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো তারপর হচ্ছে এভাবে করে মাঝখানে মাঝখানে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে মাংস ভালোভাবে করে মিক্স হয়ে যায়। আর মাংসের সাথে যে মশলাগুলো ছিল সেটাও যেন ভালোভাবে মিক্স হয়ে যায় বিরিয়ানির সাথে, এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হবে। তা না হলে মশলা এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না, ভালো লাগবে না। মুরগির যে মশলাটা ছিল সেটা কিন্তু পুরা সুন্দরভাবে এই বিরিয়ানির সাথে মিক্স হয়ে গেছে। তো বিরিয়ানিটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে আর নরম তুলতুলেও হয়েছে। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু বিরিয়ানিটা হজম হয় দ্রুত। তো বেশি শক্ত শক্ত ঝরঝরে করতে গেলে কিন্তু ওইটা আবার কিন্তু হজম হতে চায় না, সমস্যাও হতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের মতো